আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্যামলিস হোম কুকিং। কেমন আছেন ভিউয়ার্স? আপনারা আশা করেছি ভালো আছেন, সুস্থ আছেন। ভিউয়ার্স, আজ আমি আপনাদের কাছে নিয়ে এসেছি সুস্বাদু গরম গরম ঝাল ঝাল ইডলি। ভিউয়ার্স, ইডলি ভাপা আমি দুই পদ্ধতিতে তৈরি করে দেখাবো। জানি না এটি অনেকে হয়তো চেনেন, আবার অনেকে কখনো দেখেনওনি। তো ভিউয়ার্স, আসুন আমি সবার জন্য নিজের মতো করে আজ তৈরি করে দেখাচ্ছি ইডলি ভাপা, ইডলি রেসিপি। তো ভিউয়ার্স, নিয়েছি আমি একটি বল বাটি। এবার এই বল বাটিতে আমি দিয়ে দিচ্ছি সুজি। ভিউয়ার্স, এটি গমের সুজি, এটিকে ভেজে নেইনি আমি, কাঁচা সুজি নিয়েছি 250 গ্রাম। আর তার মধ্যে দিয়ে দিচ্ছি টক দই ভিউয়ার্স 100 গ্রাম। এবারে ভিউয়ার্স, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এখানে একটুখানি। লবণটা দেওয়ার পরে ভিউয়ার্স, চামচের সাহায্যে আমি নেড়ে নিচ্ছি সবগুলো উপকরণ একটু নেড়ে চেড়ে। ভিউয়ার্স, এটিকে সব দিক থেকে চাপিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিচ্ছি 10 থেকে 15 মিনিটের জন্য। আর ততক্ষণে আমি নিয়েছি আরও একটি পাত্র। এবারে ভিউয়ার্স, এই পাত্রে আমি দিয়ে দিচ্ছি রসুন কুচি। ভিউয়ার্স, কিছু পরিমাণ রসুন কুচি এখানে দিয়ে দিচ্ছি, আপনারা পরিমাণ বুঝে দিয়ে দিবেন। আরও দিয়ে দিচ্ছি কাঁচামরিচের কুচি। এটা ভিউয়ার্স যার যা ঝাল খাওয়ার উপরে ভিত্তি করে দিবেন। তারপর ভিউয়ার্স, এখানে দিয়ে দিচ্ছি আদা পেস্ট একটুখানি, 1 চা চামচের তৃতীয়াংশ। আরও দিয়ে দিচ্ছি গাজর কুচি। ভিউয়ার্স, আমার গাজর কুচিটা সংরক্ষিত ছিল, সেই জন্য ভিউয়ার্স এটি দলা পাকিয়ে আছে। তো ভিউয়ার্স, একবারে আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এটাও ভিউয়ার্স পরিমাণ বুঝে দিয়ে দিবেন। তারপর দিয়ে দিচ্ছি এখানে ভিউয়ার্স সরিষা ফাঁকি। তারপর দিয়ে দিচ্ছি ভাজা পাঁচফোড়ন ফাঁকি। এখান থেকে ভিউয়ার্স কোনো মশলা যদি আপনাদের ভালো না লাগে তাহলে স্কিপ করতে পারেন। আরও দিয়ে দিলাম কালো জিরা কিছু পরিমাণ। এবারে একসাথে একটু নেড়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি এখানে অল্প সামান্য লবণ, কারণ ভিউয়ার্স আমি সুজিতে লবণ দিয়েছি। এরপর একটুখানি দুধের জায়গায় ভিউয়ার্স আপনারা এখানে পানিও দিতে পারেন। এটিকে এখন ভিউয়ার্স ঢেকে আমি চুলাতে বসিয়ে দিব। চুলাতে বসানোর পর ভিউয়ার্স গরম হয়ে গেছে, একটু নেড়ে উল্টিয়ে দিচ্ছি গাজরটা গলে যাবে এখানে। আর সেই পানি আর দুধটুকে এই ভাপে সিদ্ধ হবে প্রায় 2 মিনিটের মতো। এখানে কোনো তেল দেওয়া হয়নি ভিউয়ার্স। এবারে আমি ঢাকনা খুলে নিয়েছি, দেখুন এটি কিন্তু সেদ্ধ হয়ে গেছে। স্ক্রিনে দেখে অবশ্যই বুঝতে পারছেন। তো ভিউয়ার্স নেড়ে চেড়ে নিচ্ছি। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ টমেটো কুচি। ভিউয়ার্স, এখানে আমি একটা টমেটোর অর্ধেকটা নিয়েছি, আপনারাও আপনাদের পরিমাণ বুঝে নেবেন। তো ভিউয়ার্স, এখানে আপনারা যে কোনো সবজি অ্যাড করতে পারবেন, কারণ তখন পরিমাণ অনেক বেশি থাকবে। আমি রেসিপি দেখাবো তাই আমি অল্প পরিমাণ নিয়েছি, তাই অনেক বেশি সবজি দিতে পারিনি। তারপর ভিউয়ার্স নামিয়ে ঠান্ডা করতে রেখে নিয়েছি আমি সেই সুজি। এবার সুজিটাকে হাত দিয়ে যেই দলা পাকিয়ে গেছে সেগুলো হাত দিয়ে একটু ঝরঝরে করে নিচ্ছি। নেড়ে চেড়ে ঝরঝরে একটু হওয়ার পরে ভিউয়ার্স এখানে আমি দিয়ে দিচ্ছি 50 গ্রাম চালের গুঁড়ো। আপনারা চাইলে শুধু সুজি দিয়েও করতে পারেন, তো আমি চালের গুঁড়ো দিয়ে ভিউয়ার্স এটি করেছি, কারণ এটি চালের গুঁড়ো দিলে আমার কাছে একটু বেশি ভালো লাগে। এরপর ভিউয়ার্স হাতের সাহায্যে দুইটাকে মিশিয়ে আমি ঝুড়ে করে নিচ্ছি। আর আরও একটি পদ্ধতিতে করে দেখাচ্ছি, সেটি হচ্ছে ভিউয়ার্স আমাদের যে গুঁড়ি চালনি বা ছাঁকুনি থাকে সেগুলোতে দিয়ে চামচের সাহায্যে নেড়ে বা হাতের সাহায্যে ডলে আমরা দেখুন চালনিতে চেলে নিচ্ছি, সবগুলো ঝরঝরে হয়ে পড়ছে। এভাবে ভিউয়ার্স আমি সবটুকু সুজি ঝরঝরে করে নিয়েছি, দেখুন একেবারে শুকনো শুকনো মনে হচ্ছে। তো ভিউয়ার্স টক দইয়ের পরিমাণটা বুঝে দিবেন, তাহলে এমনই হবে। আর এখানে এখন দিয়ে দিচ্ছি সেই সিদ্ধ করা সবজিগুলো। এরপর ভিউয়ার্স এখানে আরও আমি অ্যাড করছি কাঁচামরিচ পেস্ট। ভিউয়ার্স এই পেস্ট করা কাঁচামরিচটাও আমার সংরক্ষিত, চাইলে আমার ভিডিও থেকে দেখে নেবেন। ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি ভিউয়ার্স। তো ভিউয়ার্স এখানে ধনিয়া পাতা কুচিটা একটু বেশি দিতে হয়, তাহলে ইডলিটার ফ্লেভার এবং দেখতেও সুন্দর, সব দিক থেকে ভালো হয়। এবারে চামচের সাহায্যে সবগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি।
এবারে হাত দিয়ে ভিউয়ার্স আরও ভালোভাবে একটু ম্যারিনেট করে নিচ্ছি, যাতে সম্পূর্ণটা সুজি এবং মশলা একসাথে মিলেমিশে একাকার হয়ে যায়। 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি ভিউয়ার্স মেখে। তো ভিউয়ার্স রেস্টের পরে আমি নিয়ে নিয়েছি। এবারে ভিউয়ার্স আমি নিয়ে নিচ্ছি ছোট ছোট বাটি, যেগুলো দিয়ে ভাপা পিঠা তৈরি করি, স্টিলের বাটি, পিরিচ। তো ভিউয়ার্স আমি এখন এই সিলভারের ছোট বাটিটা নিয়ে নিয়েছি। এখানে এখন কিছু পরিমাণ সুজি দিয়ে দিচ্ছি। কিছুটা দিয়ে দেওয়ার পরে ভিউয়ার্স এখানে এর উপরে দিয়ে দিব সস। অনেকেই কিন্তু ভিউয়ার্স ভাপা পিঠা বানান, তো ভাপা পিঠাটা কিন্তু যে জায়গায় দেওয়া হয় গুড়, আর সেখানে আমি দিয়ে দিচ্ছি কিন্তু সস, কারণ এটা হচ্ছে ঝাল ইডলি ভাপা। তো ভিউয়ার্স দিয়ে দিচ্ছি সস। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি আরও কিছু পরিমাণ সুজি। ভিউয়ার্স সসের পরিবর্তে আপনারা মেয়োনিজও কিন্তু ব্যবহার করতে পারবেন, বা আপনার ইচ্ছে মতো অন্য কিছু, চিকেন, এগ, আপনার ইচ্ছে। তো ভিউয়ার্স বাটিটা সম্পূর্ণ একটু ভরে নিয়ে হালকা হালকা চেপে দিচ্ছি, অনেক বেশি যাতে করবে না ভিউয়ার্স। তারপর এখানে সুতি গেঞ্জির কাপড় নিয়ে নিয়েছি আর কাপড়টাকে ভিজিয়ে নিয়েছি, পেঁচিয়ে নিচ্ছি বাটিটাকে। আর দিয়ে দিব এখন আমি এই কুকারের মধ্যে। ভিউয়ার্স এই কুকারে আমি আগেও কিন্তু ঝাঁঝুর পিঠা তৈরি করে দেখিয়েছি। তো ভিউয়ার্স যারা দেখেননি, যদি দেখতে চান তাহলে আমার চ্যানেলটি ঘুরে আসুন এবং আমার পছন্দের ভিডিওগুলি আপনারা দেখে নিন। তো ভিউয়ার্স এইবারে আমি দেখুন হাত দিয়ে কয়েকটি টোক্কা দেওয়ার পরেই বাটিটা উঠিয়ে নিলাম। এবার কাপড় দিয়ে সব দিক থেকে ঢেকে দিচ্ছি। এভাবে ভিউয়ার্স আমি এখানে আরও কয়েকটি পিঠা দিব। তো ভিউয়ার্স এরকম অবস্থায় যদি তৈরি করেন তাহলে একসাথে 7-8টি পিঠা কিন্তু হয়ে যায়। আপনারা শুধু কুকার নয়, আপনারা যে কোনো পাতিলের মুখে এরকম ঝাঁঝুর দিয়ে কিংবা কাপড় বেঁধেও কিন্তু তৈরি করতে পারেন, গ্যাসের চুলায়, যে কোনো চুলায়। তো ভিউয়ার্স আমি এক এক করে অনেকগুলো পিঠা এখানে দিয়ে দিচ্ছি। এতে ভিউয়ার্স এই পিঠাটার সাথে আসলে ইডলিটার সাথে ভিউয়ার্স এখানে আমাদের সবজিও কিন্তু খাওয়া হবে এবং সন্ধ্যার সুস্বাদু মজাদার তৈরি হবে। ঢেকে দিয়েছি ভিউয়ার্স, আর কাগজ দিয়ে ছিদ্রটাকে আটকিয়ে দিয়েছি। আর সেই সাথে ভিউয়ার্স আরও একটি পদ্ধতি, যেটা আমি এখানে নিয়ে নিয়েছি কিছু পরিমাণ সুজি, আর সম্পূর্ণ উপকরণটা হচ্ছে আগে যেভাবে দেখিয়েছি সেগুলো, তবে পরিমাণ বুঝে দিবেন। এখানে আমি পানি দিয়ে একটি ব্যাটার তৈরি করে গুলিয়ে নিয়েছি ভিউয়ার্স, আর পানি দিয়েই গোলাতে হবে এটা ভিউয়ার্স, থকথকে একটি ব্যাটার। যেই ব্যাটারটা দিয়ে এখন আমি ইডলিটা আরও একটি পদ্ধতিতে দেখাবো। তো ভিউয়ার্স আমি ইডলির জন্য চুলাতে বসিয়ে দিয়েছি লোহার একটি ছোট্ট কড়াই, যে কড়াইটাতে আমি চিতই পিঠা বানাই। তো আমার চিতই পিঠার রেসিপিও আমি দুধ চিতই ইতিমধ্যে ভিডিও ছেড়েছি, আপনাদের কারো যদি দেখতে ইচ্ছে হয় তাহলে আমার চ্যানেলটি ঘুরে আসুন, আপনার পছন্দের ভিডিও দেখে আসুন। তো ভিউয়ার্স একটু তেল ব্রাশ করে নিচ্ছি, কড়াইটাতে গরম হয়ে গেছে আর তেল ব্রাশও হয়ে গেছে। এ পর্যায়ে ভিউয়ার্স আমি এখানে দিয়ে দিচ্ছি ইডলির ব্যাটার পরিমাণ মতো। ভিউয়ার্স এখানে আমি ছোট করে দেখাবো, কারণ আমি অল্প একটুখানি ইডলি নিয়েছি, ব্যাটার নিয়েছি। এখানে 2টি বা 3টি ইডলি তৈরি হবে। তারপরে ভিউয়ার্স ঢেকে দিচ্ছি এখানে এখন কিছুক্ষণের জন্য। প্রায় 2 থেকে 2.5 মিনিট পরেই কিন্তু ইডলিটা হয়ে যাবে। চুলার তাপটা কিন্তু লো আঁচ করে দিতে হবে, বাড়িয়ে দিলে পুড়ে যাবে। দেখুন ভিউয়ার্স হয়ে গেছে আমার ইডলিটা। এবারে এটাকে আমি চাকুর সাহায্যে বা চটির সাহায্যে তলানি থেকে খোঁচা মেরে উঠিয়ে নিচ্ছি। মাশাআল্লাহ সুন্দর হয়েছে ভিউয়ার্স, উঠিয়ে নিচ্ছি। আর ততক্ষণে দেখে আসি আমাদের কুকারের ইডলির কি অবস্থা। তো ভিউয়ার্স অবশ্যই বোঝা যাচ্ছে ইডলি হয়ে গেছে। এখন ভিউয়ার্স এখানে প্রায় 10 মিনিট 12 মিনিট বা বড় জোর 15 মিনিট হলেই কিন্তু ইডলি সেদ্ধ হয়ে যায়। তো ভিউয়ার্স আমি এখান থেকে এক এক করে ইডলিগুলো উঠিয়ে নিব। দেখুন সেদ্ধ হয়ে গেছে বোঝা যাচ্ছে, কিন্তু ভিউয়ার্স অনেক গরম, ভাব দেখেই বুঝতে পারছেন। তো এবারে আমি উঠিয়ে নিচ্ছি প্রত্যেকটা পিঠাকে এক এক করে। ভিউয়ার্স এটি কিন্তু আপনারা বাসায় অবশ্যই বানাবেন, নয়তো এটির স্বাদ আসলে বুঝতে পারবেন না, যেটি আসলে কতটা সুস্বাদু। উঠিয়ে নিচ্ছি ভিউয়ার্স আমি এক এক করে, এবার কাপড় থেকে খুলে নিচ্ছি। দেখুন মাশাআল্লাহ আমার কাছে তো ভালোই লাগছে, আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। আর আপনিও তৈরি করুন আপনার ইডলি ভাপা। তো ভিউয়ার্স এক এক করে সবগুলো উঠিয়ে নিলাম।
ভিউয়ার্স, রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলে লাইক দিয়ে দিন, আর আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল বাটনে ক্লিক করুন, আর আপনি আমার উৎসাহ বাড়িয়ে দিন। ভিউয়ার্স, ভেঙে দেখাচ্ছি ভিউয়ার্স আরও একটি ইডলি। আমি 2 রকমের ইডলি এখানে তৈরি করেছি, তো আমি একটি ইডলি ভেঙে দেখাচ্ছি। দেখুন ভিউয়ার্স, ভিতর থেকে সসটাকে কিন্তু কত সুন্দর দেখাচ্ছে, কিন্তু ভিউয়ার্স এটি খেতেও কিন্তু দারুণ। তাই বলছি, অনুরোধ করছি অবশ্যই তৈরি করুন, আর আমার চ্যানেলে লাইক দিয়ে দিন, আমার পাশে থাকুন, দোয়া করুন। বাই বাই ভিউয়ার্স।